আসসালামু আলাইকুম। তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সমস্তই সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেন, অতঃপর সপ্ত আকাশ বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। সূরা বাকারা 2 নম্বর চ্যাপ্টার 29 নম্বর আয়াত। আলোচ্য আয়াতে মহান আল্লাহ পাক 7টি আকাশ সৃষ্টির কথা বলেছেন। পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখতে পাই তা হলো প্রথম আকাশ। এইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং শেষ পর্যন্ত সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত। কিন্তু মহান আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় 7টি আকাশ সৃষ্টির উল্লেখ করেছেন, যেগুলি স্তরে স্তরে বিন্যস্ত। আমরা মুসলিমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করি। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি এই 7টি আকাশ সৃষ্টির কথা স্বীকার করেন? তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলে 7টি স্তর খুঁজে পেয়েছেন, যেগুলি একে অপরের উপরে অবস্থিত এবং এই স্তরগুলি তাদের ঘনত্ব অনুসারে আলাদা। এগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই স্তরগুলি হলো কোরআনে উল্লিখিত 7টি আসমানের মতো ঠিক একই রকম। কিন্তু মহান আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। সূরা ফুসিলাত 41 নম্বর চ্যাপ্টার 12 নম্বর আয়াত। এখানে প্রদীপমালা বা তারকারাজি বলতে সেই নক্ষত্রগুলিকে বোঝায় যা আমরা জানি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের দিকে এবং এমনকি আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত। এছাড়াও আমাদের সব থেকে কাছের নক্ষত্রটি আমাদের থেকে 4.3 আলোকবর্ষ দূরে অবস্থিত। তাই আমরা যে মহাবিশ্বের গ্যালাক্সিগুলিকে দেখতে পাই, যা কোটি কোটি তারা নিয়ে গঠিত, সেগুলি প্রথম আকাশে সজ্জিত। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং ওগুলোকে শয়তানদের প্রহার করা উপকরণ করেছি। সূরা মুলক 67 নম্বর চ্যাপ্টার 5 নম্বর আয়াত। পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তর, আমাদের সৌরজগৎ এবং সমস্ত ছায়াপথ প্রথম আকাশে অবস্থিত। যাই হোক, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম আকাশ এখনও দেখা যায়নি। তবে বিজ্ঞানীরা হয়তো অদূর ভবিষ্যতে এই আকাশগুলোর রহস্য আবিষ্কার করতে পারবেন এবং আল্লাহ পাকই ভালো জানেন।